আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। ভিউয়ার্স, চলে আসলাম সেরা সত্য ঘটনা অবলম্বনে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা মুসলমানের হাসি পুস্তক থেকে সংগৃহীত হারানো উটের কাহিনী। আমি আলোচনা করব হারানো উটের কাহিনী। হজরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই প্রসঙ্গে ইতিহাসের গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে বৃহত্তর রাশিয়ার অন্তর্গত বলখের বাদশাহ ছিলেন তিনি। একজন মহৎ বাদশার যা কিছু দরকার তার সব কিছুই তার ছিল, কিন্তু অন্তরে সবসময় শূন্যতা অনুভব করতেন। কি যেন নাই, সে চিন্তায় অস্থির হয়ে পড়তেন। অবশেষে বুঝতে পারলেন মাওলার সঙ্গে সম্পর্ক স্থাপন করায় অন্তরের শূন্যতাকে দূর করার একমাত্র পথ। তিনি একদিন রাত্রে ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে শাহী মহলের ছাদে ঠক ঠক শব্দ শুনতে পেলেন, যেন লাঠি ভর করে কোনো বৃদ্ধ লোক হাঁটছে। তার ঘুম ভেঙে গেল। তিনি অবাক হলেন যে এত সব শাহী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে স্বয়ং ছাদের উপর মানুষের পায়চারি করা কি করে সম্ভব হলো। তিনি ধমকের সুরে জিজ্ঞাসা করলেন, এত রাতে কে আমার ছাদে? জবাব আসলো, আমি একজন উটের রাখাল। আমার উটটি হারিয়ে গেছে, তাই খুঁজতে এসেছি। বাদশা বললেন, উট হারালে বনে অথবা মাঠে গিয়ে সন্ধান করো। ছাদের উপরে কি কখনো উট পাওয়া যায়? তুমি তো আচ্ছা বোকা লোক দেখছি। জবাব আসলো, ছাদের উপরে যদি উট না পাওয়া যায় তবে আরামের পালঙ্কে শয়ন অবস্থায় কি আল্লাহকে পাওয়া যাবে? বোকা আমি না আপনি। বাস এতটুকুই শোনা গেল। এরপর ছাদের উপর থেকে আর কোনো আওয়াজ পাওয়া গেল না। বাদশাহ কৌতূহল দমন করতে পারলেন না। তিনি ছাদে উঠে গেলেন। গিয়ে দেখেন লোকটি অদৃশ্য হয়ে গেছে। ছাদের শূন্যতা খা খা করছে। তিনি চিন্তিত হলেন। সারা রাত তার ঘুম হলো না। পরদিন চিন্তায় দিন কাটলো যে কে এসে আমাকে সতর্ক করে গেল। তবে কি শাহী মহল থেকে সত্যি আল্লাহকে পাওয়া যাবে না? এসব চিন্তা করতে করতে গভীর রাত হয়ে গেল। বাদশা ঘুমিয়ে পড়লেন।